আবার রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর শেয়ার করছি সেই মজাদার স্বাদের স্যাঁচটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিন্না, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই রান্নাটা করেছি। প্রথমে পুঁইয়ের ডাঁটাটা ভাপ দিয়ে নিচ্ছি, তারপরে মাছ ধুয়ে নিচ্ছি। মাছের মাথা, থোতা এগুলো খুব সুন্দর হইতে ধুয়ে কিন্তু ক্লিন করে নিলাম। সাথে একটু পেটির মাছও দিয়েছি। এখন হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মাছটা ফ্রাই করব। স্যাসটার জন্য কিন্তু মাছটা খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে, তবেই মজা হয়। এখন আবার আমি পুঁইয়ের ডাঁটাগুলো তুলে নিলাম। এখন কিন্তু আমি বরবটি একটু ভাপ দিয়ে নিচ্ছি। এভাবে করে খুব সুন্দর হইতে ভাপ দিয়ে নিয়ে সবগুলো কিন্তু আমি উঠিয়ে নিলাম। এখন মাছটা ফ্রাই করব। এই যে আমার মাছের ফ্রাই হয়ে গিয়েছে। এটাকে এখন আমি সবগুলো তুলে নিয়ে সবজি ফ্রাই করব। এই যে আমার আলুটা হয়ে গিয়েছে, একদম ফ্রাই করে নিলাম। এখন এর মধ্যে আমি পটলটা ফ্রাই করে নেব, পটল আর কাঁকরোল। এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে একদমই সময় লাগে না, খুব কম সময় হয়ে যায় এটা। এত সুন্দর ফ্লেভার কি বলবো। এরপরে ফ্রাই করে নিচ্ছি মিষ্টি কুমড়া। এই যে খুব সুন্দর হয়েছে মিষ্টি কুমড়াটা ফ্রাই করে নিচ্ছি। কী যে মজার হবে এটা, কি বলবো। আমার সবগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। কড়াই আর একটু তেল দিয়ে কিন্তু একটু শুকনো মরিচ, জিরা ফোড়ন দিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে এটা হলো পোল্লাটা খুবই সফট। এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, আদা রসুন জিরা বাটা, হলুদ লবণ লাল মরিচ বাটা। এই যে আদা রসুন জিরা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এভাবে করে উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে দিব। এই যে সবজিগুলো দিয়ে দিব, যে পানিটা আমি ভাপ দিয়েছিলাম বরবটি, সিম আর পুঁই ডাঁটা, সেই পানি দিয়ে অল্প অল্প করে সিদ্ধ করব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন বরবটি দিয়ে দিলাম, উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। পটল আর কাঁকরোল দিয়ে দিলাম। এভাবে করে সব কিছু কষিয়ে নিয়ে একটা পর্যায়ে কিন্তু মাছটা দিয়ে উল্টে পাল্টে আবারও কষিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো দেবেন। ঝাল লবণ যার যেমন পছন্দ সেভাবে দিতে হবে। ফাইনালি একটু পানি দিয়ে দিলাম। এই রান্নাটা কী যে দুর্দান্ত স্বাদের হয়। একদম শেষের দিকে পুঁই পাতাগুলো দিয়ে দিতে হবে, কিন্তু এত মিষ্টি ফ্লেভার কি বলবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। নামানোর আগে ফাইনালি আমি জিরে ভাজা দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়া। এটা একেবারে অসাধারণ হয়। আমি ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে নেব এই যেভাবে করে। দেখুন আমার রান্নাটা কিন্তু একদমই রেডি। কী যে মিষ্টি ফ্লেভার, আর গরম ভাতে একেবারে দুর্দান্ত। আপনারাও ট্রাই করতে পারেন। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, পেজ ফলো করবেন। আল্লাহ হাফিজ।